চলুন আজকের এই বিশ্লেষণে দেখি কিভাবে প্রতিদিনের ছোট্ট একটু নড়াচড়া আমাদের শরীরে জাদুর মতো কাজ করে। টেক্সাস ইউনিভার্সিটির গবেষণা বলছে প্রতিদিন মাত্র ১০ মিনিটের শারীরিক কসরতই আমাদের শরীরের ভেতরের পুরো চিত্র বদলে দিতে পারে। তাহলে প্রশ্ন হল, মাঝে মাঝে প্রচুর ঘাম ঝরানোর চেয়ে প্রতিদিন অল্প অল্প ব্যায়াম করা কি বেশি কাজের? বিষয়টা পরিষ্কার করতে বিজ্ঞানের ভাষায় ব্যায়ামের এই ৩টি মূল স্তম্ভ সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার। অ্যারোবিক্স মূলত স্ট্যামিনা বাড়ায়, অ্যানারোবিক পেশির শক্তি যোগায়, আর ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা শরীরকে রাখে চনমনে ও ইনজুরিমুক্ত। সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন, এই প্রতিদিনের একটু নড়াচড়া বড় বড় সব ক্রনিক রোগের বিরুদ্ধে দারুণ ঢাল হিসেবে কাজ করে। ক্লিনিক্যাল ডেটা বলছে নিয়মিত শরীরচর্চা রক্তের ভালো কোলেস্টেরল বাড়ায় এবং মানসিক চাপ তৈরি করা কর্টিসল হরমোনকে একেবারে বশে রাখে। এখানেই আসল চমক, BDNF। এই প্রোটিনটি মস্তিষ্কে আমাদের স্মৃতিশক্তি আর শেখার ক্ষমতার জন্য একেবারে সারের মতো কাজ করে। ব্যায়ামের ফলে রক্তপ্রবাহ বেড়ে যায়, যা নিউরোজেনেসিস ঘটায়, অর্থাৎ এটি আক্ষরিক অর্থেই মস্তিষ্কের নতুন কোষ জন্মাতে সাহায্য করে। শুধু ছুটির দিনে এক গাধা ঘাম ঝরানোর চেয়ে প্রতিদিন অল্প অল্প নড়াচড়ার কৌশল কিন্তু পুরোপুরি ভিন্ন আর দারুণ ফলাফল দেয়। স্মার্ট ওয়াচের ডেটাও প্রমাণ করেছে প্রতিদিনের শারীরিক সঞ্চালন আমাদের স্বাস্থ্যকর এবং একদম গভীর নন র্যাম ঘুম নিশ্চিত করে। শরীরের বায়োলজিক্যাল ঘড়ির সাথে তাল মিলিয়ে সঠিক সময়ে সঠিক ব্যায়ামটি বেছে নিলে এর সর্বোচ্চ উপকারিতা পাওয়া সম্ভব। সফল হওয়ার ফর্মুলা একদম সোজা, ছোট ছোট লক্ষ্য ঠিক করা, প্রতিদিনের ধারাবাহিকতা ধরে রাখা এবং নিজের অগ্রগতির হিসাব রাখা। শুরুতে বড় কোনো টার্গেট নিয়ে ব্যর্থ হওয়ার চেয়ে প্রতিদিন মাত্র ১৫ মিনিট হাঁটার অভ্যাস আমাদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়। জনস্বাস্থ্য নিয়ে সাম্প্রতিক গবেষণার মূল সুরটাও ঠিক এটাই, একেবারে চুপচাপ বসে থাকার চেয়ে অল্প হলেও কিছু করা অনেক ভালো। সবশেষে একটা ভাবনার খোরাক রেখে যায়, ঠিক এই মুহূর্তেই আমরা ছোট্ট ইতিবাচক কী পদক্ষেপ নিতে পারি।